হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি ইলিশ মাছের পাতুরি করে তোমাদের দেখাবো কলা পাতায়। এটা খেতে ভীষণই টেস্টি হয়, আর ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকে খুব ভালো লাগে এটা খেতে পাতুরিতে। আর প্রথমে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এদিকে সর্ষা নিয়ে নেব আমি 4 থেকে 5 চামচ, আর পোস্ত নেব 2 চামচ। সর্ষার পরিমাণটা একটু বেশি দেব, তাতে ঝাঁঝ হবে, খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এবার সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য নুন দেব সর্ষার মধ্যে, দিয়ে শিলপাটায় আমি বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারো। আর নুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষার মধ্যে একটা তিতকুটে ভাব থাকে, সেটা নুনটা দিলে কিন্তু একদমই থাকে না। এবার মিক্সিতে আমি কিছু নারকেল পেস্ট করে নেব। এবার ইলিশ মাছের মধ্যে নুন হলুদ আমি প্রথমেই মাখিয়ে রেখেছিলাম। এবার সর্ষা পোস্তটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম, আর নারকেলটা যে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেই নারকেলটাও এতে আমি দিয়ে দিলাম। নারকেলটা দেবার পর এতে আমি সরষার তেল আর চিনি, সরষার তেলটা বেশ একটু ভালো পরিমাণেই সরষার তেলটা দিতে হবে। এবার চিনি দিয়ে দিলাম, নুনও এতে দেব, দিয়ে ভালো করে এটাকে মেখে সামান্য হলুদ, অল্প হলুদ দেব, যেহেতু মাছে কিন্তু আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম। হলুদের পরিমাণ যদি বেশি হয়ে যায় ইলিশ মাছে, তাহলে কিন্তু খেতে ভালো হয় না। সেই জন্য হলুদের পরিমাণটা কম করেই দিতে হবে। আর নুন আর কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম, দিয়ে মেখে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। তারপর ফ্রাইং প্যানের মধ্যে একটু সরষার তেল ব্রাশ করে নিলাম। এবার যে মাখা মাছটা রয়েছে, একটু সরষার তেলও দেব। যখন কলা পাতায় আমি পাতুরিটা বাঁধবো তখন সামান্য সরষার তেলও ওতে দেবো। কলা পাতাটা কিন্তু একটু সেঁকে নিতে হবে। সেঁকে নিলে কি হয়, কলা পাতাটা মুড়তে খুব সুবিধে হয়, না হলে কিন্তু কলা পাতাগুলো ফেটে যায়। এবার কলা পাতার মধ্যে মাছটা দিয়ে সর্ষা পোস্ত দিয়ে দিলাম একটা টমেটো কাটা, আর কাঁচা লঙ্কা, আর সামান্য সর্ষার তেল। সর্ষার তেলটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার হয়, ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার থাকে, খেতে ভীষণ ভালো হয়। এবার এই কলা পাতাটা আমি 2 রকমভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে দেব, আর একটা সুতো দিয়ে। সবাই সুতো দিয়েই পুরো বেঁধে দেয়। সুতো দিয়ে বাঁধলে কি হয়, খুব খাওয়ার সময় খুলতে অসুবিধে হয়। এই জন্য টুথপিক দিয়েও এইভাবে তোমরা করতে পারো, আর সুতো দিয়েও আমি বেঁধে নিয়েছি কয়েকটা। এইবার ফ্রাইং প্যানের মধ্যে যে তেল দিয়েছি, তেলটা দিয়ে একটু সামান্য গরম করে নেব। গরম করে আমি এই পাতুরিগুলো এতে দিয়ে দেব। এটা সময় কিন্তু ভীষণ কম লাগে, খুব কম সময়ের মধ্যেই পাতুরিটা রেডি হয়ে যায়। এবার ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই পাতুরিটা হয়ে যাবে। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আর করতেও এটা খুবই খুব সহজ পদ্ধতি, কাজে তোমরা সহজেই এটা করে নিতে পারবে। ইলিশ মাছের আজকের হচ্ছে কি দিয়ে করা হয়েছে, এটা পাতুরি, ইলিশ মাছের পাতুরি খাওয়া হচ্ছে। দেখুন আপনারা, এই যে মাছটা ভাঙছি, এই ভেঙেছি, দারুণ হয়েছে। সেদ্ধটা দেখি, একবার খেয়ে দেখি এরকম লাগে। আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনাদের খাওয়ার নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে। খুব সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। বাইরের খাওয়ার আমরা তার জন্য আর বাইরের খাওয়ার আমাদের ইচ্ছা হয় না।